বাংলাদেশে বলি আত্মা, আর ভারতে বলে আত্মা। একই শব্দের আলাদা আলাদা উচ্চারণ প্রমাণিত হয়েছে। অঞ্চল ভেদে শব্দের উচ্চারণ ভিন্ন হতে পারে বানানে। যেমন নোয়াখালীর লোক যতই হানি বলুক লেখার সময় কাগজে পানি না রাখলে তো নাম্বার পাবে না, মুখে বলবে সবসময় হানি আর হানি। তদ্রূপ ফতু আর ফিত অক্ষর একই, উচ্চারণ আলাদা, অর্থ আলাদা। তাহলে ঈদ উল ফিতর অর্থ হলো কি? অবসানের বা নিঃশেষের বা ভঙ্গ করা এর আনন্দ, এই ঈদ উল ফিতর। পরিষ্কার? হ্যাঁ, এটা সম্পর্কে যে 1 মাস উপবাস আমরা করলাম, আজ থেকে এটা ভঙ্গ করছি, এটা একটা আমার আনন্দ। এটা হলো ঈদ উল ফিতর। আর ঈদ উল আজহা যেটা, সেটা বদের আনন্দ। ঈদ উল আজহা, ঈদ মানে আনন্দ, আর জবহুন থেকে আজহা, তাহলে এটা পশু বদের আনন্দ, আর এটা ভঙ্গ করার আনন্দ। এই রমজানের পরে যে ঈদ উল ফিতর, এটা ভঙ্গ করার আনন্দ, আর ওইটা হলো পশু বদের আনন্দ। আর আরেকটাও এই আছে যে, যেটা ওরা মাওলা আলীর জন্ম দিবস বলুক বা মাওলা আলীর কি দিবস, এটা গাদিরে খুব অভিষেক দিবস। হ্যাঁ, মাওলা আলীর অভিষেক দিবস, এইটা হলো গাদিরে খুব। গল্পটা হলো নবীজি হজ থেকে ফিরে যাচ্ছেন, সবাইকে একত্রিত করে একটি স্থানে উনি ভাষণ বা আলোচনায় বলছেন যে, তোমরা সবাই জেনে রেখো, এটি আমার জীবনের শেষ হজ হতে পারে, হয়তো তোমাদের সাথে আর দেখা হবে না, এই জন্য তোমাদের কিছু নসিহত করে যায়। তো সেই জায়গাটা ছিল একটি জলাশয়। গাদির হলো জলাশয়, আরবি শব্দ গাদির। আর খুম মানে ধোয়া, পরিষ্কার করা, যেমন কুচুরিপানা পুকুর থেকে তুলে ফেলানো, বাথরুম ধোয়া, এইটা খুম, আরবি শব্দ। খুম মানে ধৌত করা। গাদির শব্দের অর্থ হলো পুষ্কুনি বা পুকুর। তাহলে গাদির এরকম অর্থ কি হবে? পুকুর পরিষ্কার করণ বা মার্জন করণ। আর ঈদ মানে আনন্দ। তাহলে ঈদে গাদির এরকম অর্থ কি হবে? পুকুর পরিষ্কার করার বা করণের আনন্দ। ঈদে গাদির এরকম পুকুর পরিষ্কার করার আনন্দ। মিলছে? এখন সৌদি আরবে ওসিয়ত নসিহতের জন্য মানুষ ডাক দিছে। এখন সব মানুষকে উপরে পাহাড়ে বা ভালো একটা জায়গায় আলোচনা না করে পানির নামায় আলোচনা করা, এটা কেমন? সব লোক আলোচনা শুনতে পানিতে নামবে, জলাশয় নামবে? কিন্তু ঘটনা তো তাই। গাদের মানে পুকুর, সব লোক পুকুরে কি নামবে? তুমি আলোচনা করো, তুমি পানির থেকে, আমরা কিন্তু তোমার সাথে নাই। কথা তো এরকম হবে। একটা আর আরেকটা হলো, আলোচনাটা ছিল যে তোমরা সবাই জেনে রেখো, আমি যার মাওলা আলী তার মাওলা। মাওলা শব্দের অর্থ হলো প্রভু। ওয়ালি থেকে হয়েছে মাওলা, প্রভু। আমি যেমন তোমাদের প্রভু, তো তোমাদের কাছে আমার আলী এও প্রভু তুল্য। হাত ধরে, আলীর হাতটা ধরে বলছে যে, আমার পরে তোমরা সবাই আলীকে আমার মতো মান্য করো, এই বলার জন্য তোমাদেরকে একত্রিত করেছি। এই ছিল মূল বক্তব্যটা। এখন আলীকে, মোহাম্মদকে
পুকুর কি, ধোয়া কি, এই কটা জিনিস জানলে তো এটা ফক্কা, যেটা আমাদের উপমহাদেশের আহলে বায়াতের কি কান্ডারি, আহলে বায়াতের অনুসারী, আহলে বায়াতের ফেরিওয়ালা, আহলে বায়াতের ধ্বজাধর, ওই যে রঞ্জু কিন্তু আহলে বায়াতের কি চুক্কা দই খাওয়ালো, ওই রঞ্জু আহলে বায়াতেই ছিল। এখন কার আমার আলোচনা কার পাশায় মানে মরিচের মতো জ্বলবে বা ধরবে, আর কার মুখে ধরবে, আর কার কলিজায় ধরবে, কার বুকে ধরবে, এইটা আমি বলতে পারবো না। আমি সত্য কথা, সঠিক জিনিসগুলো বলবো। যারা আহলে বায়াতের আসো, আহলে বায়াত করো, আরো বেশি বেশি করো, তুমি আমার থেকে শোনার পরে করো। এখানে যে আলোচনাটা হচ্ছে নবী, তাহলে আমরা পরিষ্কারভাবে বলি 40 কোটি বাঙালি, এবার বাংলা ওপর বাংলা মিলে, আর যত মোল্লা মুন্সি ওয়াইজিন বক্তা সবার উদ্দেশ্যেই বলি, যদি একজন এই ভিডিওটা দেখেন দয়া করে নিয়ে যায় মোল্লারে দেখাবেন এই ভিডিওটা, তো বলুন কে এই কথাটা বুঝতে। আমরা বলি যে আমাদের এই মানব দেহে সন্তান রূপে জন্মগ্রহণের পরে যা উদ্গত হয়েছে, যা আবির্ভাব হয়েছে, যা প্রকাশিত হয়েছে, বিকশিত হয়েছে এই মানবকে, তাহাই স্বর্গীয় দূত, স্বর্গীয় অবতার। এর বাইরে রাম অবতার, কৃষ্ণ অবতার, কল্কি অবতার, সত্যতে তার দাপর কলিতে এক একজন অবতার, এগুলো সবই মানব দেহের রূপক গল্প। মানব দেহের সব রূপক গল্প। যেমন সত্যযুগে অবতারকে, সত্যযুগে নারায়ণ, ত্রেতা যুগে রাম, দাপর যুগে কৃষ্ণ, আর কলি যুগে গৌরাঙ্গ মহাপ্রভু। এই 4 যুগে 4 জন অবতার। ব্রহ্মা নিজেই কায়া বদল করে অবতার রূপে অবতরণ করেছেন। যখনই বিশ্ব এই ধরিত্রী পাপে পঙ্কিলতায় ভরে যায়, ব্রহ্মা এই পঙ্কিলতা দূর করার জন্য অবতার রূপে অবতরণ করে। গল্পটা হইলে আর ওই নারায়ণও আমার মানব দেহে, রামও মানব দেহে, কৃষ্ণও মানব দেহে। চিনলি ফক্কা, আর না চিনলে তেমনি এই জায়গাটায়, এই গল্পের ভিতরে এইটা 2টা গল্প আলাদা করে বললে মানে সহজ হবে, নাহলে একটা অনেক বড় হয়ে যাবে। আমি আরবিটাই থাকি। এখানে আমাদের মানব দেহে অনেকগুলো জিনিস অবতারিত হয়। যেমন জন্মগ্রহণের পরে দাঁত আসে, সন্তানের জন্মের সময় দাঁত থাকে না, পরে আইসে, তো এটা একটা সংবাদদাতা। এটা একটা আরবি ভাষায় বললে নবী, বাংলা ভাষায় বললে সাংবাদিক। এই বাচ্চাটা, এই বাচ্চার দাঁতটা, এই একটা ডিভাইনাল মেসেঞ্জার। এরপরে পুত্র সন্তানের দাড়ি গজাবে, এটা একটা অবতার। কন্যা সন্তানের স্তন গজাবে, রজস্রাব আসবে, এগুলো তাদের দেহের অবতার। তাহলে এখানে কে কার সঙ্গে কথা বলছে? আমি বললাম যে পুরুষ দেহের দাঁত, দাড়ি বাহ্যিক মেসেঞ্জার, মানে ডিভাইন মেসেঞ্জার। আর নারী দেহের দাঁত, স্তন, রজস্রাব, এগুলো হলো এক্সটার্নাল মেসেঞ্জার, দেহের বাইরের দৃশ্যমান। ভিতরেও আছে মেসেঞ্জার, যেমন স্তনের দুধ ধরে তো পরেই আসে, কিন্তু বাইরে থেকে তো দেখা যায়। পুরুষ জাতির শুক্র, এটা তো পরে আসে, কিন্তু বাইরে থেকে দেখা যায়। এরাও ডিভাইনাল মেসেঞ্জার, এদেরকে দেখা যায় না, আর অদৃশ্য থাকে। আর এইগুলো হলো দৃশ্যমান। তারপরে আলীকে আলী হলো যে অটল, ঊর্ধ্বরেতা, রিভু, সিদ্ধ পুরুষ। সিদ্ধ পুরুষ একেবারে মোটা তাজা হইতে হবে, সুন্দর ফকফকের নুরানি চেহারা, তারপরে ওই সার্কাসের জোকারের মতো রং বেরঙের পোশাক দরকার। ঊর্ধ্বরেতা বা মহাপুরুষ, মহাসাধক হইতে গেলে জোকারের পোশাকের দরকার হবে।
যেমন বক্তারা, আরবি বক্তা যারা, কামলারা জোকারের মতো পোশাক পরে, কতগুলো ওর শরীর মনে 5-7 প্রকারের হবেই। কি হাজি, রুমাল, পাগড়ি, টুপি, ঘড়ি, চশমা। ওরা কিন্তু চশমা লাগাতে ভুলো না, মানে ওটা একটা ট্রেডিশন, স্টাইল। আর চোখের ত্রুটি থাক বা না থাক, ওই চশমা ব্যবহার করে, ওর তো একটা অলঙ্কার। ঘড়ি, বাবা, হাজি রুমাল, আবার টিস্যু কাছেই রাখে, টিস্যু পর পর, আবার পানি চা যা লাগে, আবার কেউ লাঠিও নিয়ে আসে। যাই হোক, আলী হইতে গেলে এগুলো লাগে না। আলী হলো একটা মহাপুরুষ, ঊর্ধ্বরেতা, মহাসাধক। সে সিম্পলই হতে পারে। সে দাম্পত্য জীবনে স্বামী স্ত্রীর দৈহিক মিলনে জননালীতে শুক্রপাত থেকে নিজকে আত্মরক্ষা করলেই সে মহাপুরুষ। বুঝাইছে? মহাপুরুষ হলে আকাশ দিয়ে উঠবে, মহাপুরুষ হলে এক জায়গায় বোম বলানো বসে থাকবে, মহাপুরুষ হলে তার খাবারের স্টাইল আলাদা হবে, পোশাকের স্টাইল আলাদা হবে। যারা জননালীতে সন্তানের ইচ্ছা ব্যতীত, সন্তান উৎপাদনের ইচ্ছা ব্যতীত জননালীতে শুক্রপাত বন্ধ করে দিয়েছে, এরাই মহাপুরুষ। পৃথিবীর ভিতরে অসাধ্য কাজের মধ্যে একটা, যত অসাধ্য কাজ আছে তার মধ্যে একটা অসাধ্য কাজ হলো আমি দৈহিক মিলন করব, অথচ শুক্র রক্ষা করব। এরাই মহাপুরুষ। তাহলে সবাই আলী। আলী হলো মহাপুরুষ। আলী হলো আলা থেকে এসছে। আলা মানে হলো উপরে, ফাওকা মানে উপরে। আরবিতে ফাওকা মানে উপরে, যেমন ইংলিশে অন, তারপরে আপ, উপরেই তো। যদিও ব্যাকরণগত কিছু পার্থক্য আছে। আরবিতে ফাওকা মানে উপরে, আবার আলা মানে উপরে। ওই আলা থেকে আলী হয়েছে। যিনি উপরে থাকেন তিনি আলী। আরবির যে সিগা বা আরবির যে ফর্মুলা, আরবির বাক্য গঠনের, শব্দ গঠনের যে ফর্মুলা, ওই ফর্মুলা অনুযায়ী যে উপরে থাকে সেই আলী। তাহলে আলী হলো ঊর্ধ্বরেতা পুরুষ। আর গল্পটা বলছেন নবী, নবী হলো রজস্রাব, আর পুকুরটা হলো নারীদের বিশেষ অঙ্গ। আর এটা ধোয়া লাগে রজস্রাবের পরে, 3 দিন রজস্রাব এসে বিদায় হলে তারপরে এটা ধোয়া লাগে। যখন ধোয় তো নারীরা যখন ধুতে যায়, যে 3 দিন চলে গেছে, ধুতে যায়, পুষ্করণী ধোয়া মোছা আরম্ভ করে, তখন পুরুষের মনে যে আনন্দ যে আমরা 2 দিন পরে মিলনের উপযোগী হবে আর মিলন করতে পারবো, এইটা হলো ঈদে গাদিরে পুকুর ধোয়ার আনন্দ। তাহলে সৌদি আরবে পুকুরের দরকার নেই, ওই পুকুর যার যার বাড়িতে, আর যার যার বাড়িতেই আলাপটা হয়। আর প্রত্যেকের ঘরে ঘরে এই লোকগুলা থাকে। ওই যে সাহাবী হজ করে যাওয়ার সময় একটা জায়গায় দাঁড়ায় হুজুরে আলোচনাটা করছে, এই সাহাবী মানে আমাদের মতো এই যে রক্ত মাংসে গড়া মানুষ না। এই সাহাবী হলো যার যার দেহের ইন্দ্রিয় উদ্দীপক, রিপু রুদ্র দশা, বিশাল একটা সংসার, বিশাল একটা রাজ্য, বিশাল একটা ব্রহ্মাণ্ড হলো মানবদেহ। এই মানবদেহের মানে বিভিন্ন প্রত্যঙ্গের, বিভিন্ন উপাদানের, বিভিন্ন বস্তুর বিষয়ের আলোচনা এই পৃথিবীর সূচনা থেকে এই পর্যন্ত প্রায় 12 লক্ষ বছরের মধ্যে শেষ হয়নি। জানো, এই 3.5 মানব দেহের উপরে 12 লক্ষ বছর, কারো মতে আরো বেশি, তো 12 লক্ষ বছর আগের মানুষের কঙ্কাল বা মানুষের আকৃতির ফসিল বা ধ্বংসাবশেষ পাওয়া গেছে। তখন থেকে মানুষ এই নিজের মানব দেহ গবেষণা করতে 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 এর উপরে কোটি বই হয়েছে সারা পৃথিবীতে। ডাক্তারি বই আলাদা, মানব দেহে অ্যাকুপ্রেশারের বই আলাদা, মানব দেহে স্কুল কলেজের বই আলাদা, আমাদের দেহতত্ত্ববাদী যারা তাদের কাছে আবার বই পুস্তক আলাদা, তারপরে যারা বোনাজি হারবাল তাদের কাছে আলাদা। একটা মানব দেহকে কত ভঙ্গিতে, কত দৃষ্টিকোণ থেকে বিশ্লেষণ করা হয়।
তারপরেও শেষ নাই। মেডিকেল সায়েন্স, ফিজিওলজি আর অ্যানাটমি 2টা বিভাগে, তারপরে হার্বাল বিভাগ, অনেক বিভাগেই মানবদেহ নিয়ে গবেষণা করা হয়। মানবদেহে কত প্রকারের যে উপাদান আছে শেষ করতে পারবো না মরার আগের দিন পর্যন্ত। সেই মানবদেহকে বলা হয় ক্ষুদে বিশ্ব। এই ক্ষুদে বিশ্বের বাইরে যদি তুমি মনে করো সৌদি আরবে বাস্তবে একটা পুকুর আছে, সৌদি আরবে বাস্তবে নবী হজ থেকে যাচ্ছে, আর বাস্তবে সবাইকে পুকুরের ভিতরে কাদার ভিতরে নামায় ওয়াজটা করতেছে, এরকম যদি ভাবো, তোমার মতো অজ্ঞ মূর্খ খুশকো আর পৃথিবীতে আছে? এখনো আমাকে বহু লোকে বলে যে বাজান তাহলে সৌদি আরবে মোহাম্মদ বলে কেউ নাই, কেউ ছিল না? এখনো বহু লোকে আমাকে জিজ্ঞেস করে। আমি একটা উদাহরণ দিই যে বাংলাদেশে যে রঙিন রূপবান অথবা রূপবান যাত্রাপালা এরকম হয় না, এই রূপবান কি সত্যি ছিল? এটা যদি তুমি প্রমাণ করতে পারো তাহলে ওইটা প্রমাণ ছিল না। কি এটা যাত্রাপালা, এইটা হইল যাত্রাপালা। এটা যাত্রাপালা না হলে এটা পৌরাণিক কাহিনী। পৌরাণিক কাহিনী দিয়ে যাত্রাপালা হয়, ওই আরব্য উপন্যাস হয়। পৌরাণিক কাহিনী থেকে কি আলিফ লাইলা হয়। আর ভারতের কতগুলো চ্যানেল, রামায়ণ এবং মহাভারত, পুরাণ বেদ চ্যানেল আছে না, পুরাণের গল্প দিয়ে আর আছে সারা জীবন কাজ করে। ওটা দিয়ে নাটক বানায়, এটা দিয়ে টেলিফিল্ম, এটা দিয়ে কি বিভিন্ন সিনেমাটিক যা আছে এগুলো তৈরি করে ওরা সিরিয়াল আজীবনই চালাইতেছে এই পুরাণের উপরে। অতএব ঈদ 3-4 প্রকার ছিল। একটা কি বললাম ভঙ্গ করার আনন্দ, সেটা হলো ঈদুল ফিতর। ঈদুল আজহা প্রাণীবধ বা পশুবধের আনন্দ। আর ঈদে গাদিরে খুম, এটা হলো পুকুর ধোয়ার আনন্দ। আর আরেকটা আছে ঈদে মিলাদুন নবী। হ্যাঁ, তো মিলাদ শব্দের অর্থ হলো জন্মদিন। মিলাদ মানে জন্মদিন, ঈদ মানে আনন্দ। আর ঈদে মিলাদুন নবী, নবীর জন্ম দিনের আনন্দ বা নবীর জন্ম বৃত্তান্তের আনন্দ। জন্ম বৃত্তান্তের আনন্দ, নবীর জন্মদিনের আনন্দ। ঈদে মিলাদুন নবী যেটা আহলে সুন্নতল জামাতরা প্রচার করে ঈদে মিলাদুন নবী, আহলে বায়াতরা প্রচার করে ঈদে গাদিরে খুব। এক একজন এক একটা বানায় নিতে। মোটামুটি আমরা 5-6 প্রকার ঈদের প্রচলন বাংলাদেশে আছে। এর একটা সংক্ষিপ্ত পরিচয় পেলাম।